ওয়ানডে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ডানে বামে সব জায়গায় শোনা যাচ্ছে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন্সি করছেন এবং ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে যদি মিরাজের যে টেনিউরটা এটাকে বিশ্লেষণ করা হয়, এখন পর্যন্ত আপনাকে মনে হতেই পারে যে মেহেদী হাসান মিরাজ অ্যাজ আ ক্যাপ্টেন, মানে তার দলের যে সাফল্য সেখানটায় ক্যাপ্টেন হিসেবে তিনি সফল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে টানা 4টা ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে আপনি যদি কাউকে ক্যাপ্টেন হিসেবে, মানে ওই দলের ক্যাপ্টেন কে ছিল, খোঁজার চেষ্টা করেন, দ্য নেম ইজ ওয়ান এন্ড অনলি মেহেদী হাসান মিরাজ। বাট মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ধরনের রিজার্ভেশনস রয়েছে, সেটা দর্শকদের মধ্যে রয়েছে, সাংবাদিকদের মধ্যে রয়েছে, এবং সেই রিজার্ভেশনসটা মানে বাইরে যারা যারা আউটসাইডে থাকে, দোজ আর নট দ্য ডিসিশন মেকার অফ দ্য ন্যাশনাল টিম, তাদের মধ্যে থেকে যদি এই একই ধরনের ভাবনা চিন্তা পরিবর্তনের যে ব্যাপারটা এটা ক্রিকেট বোর্ডের ইনসাইডে কাজ করে, তাহলে সেই পরিবর্তনটা কিন্তু আবশ্যকভাবে। আর মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কান পাতলেই যে আওয়াজটা শোনা যায়, দ্যাট হি ইজ গোয়িং টু লুজ হিজ ক্যাপ্টেন্সি ফ্রম দ্য ওয়ান ডে সাইড। সো মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি বিফোর দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ, বিফোর দ্য নেক্সট সিরিজ, ওডিআই সিরিজ, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে ন্যাশনাল টিমে খুব বেশি দিন আর এক্সিস্ট করবেন না, এবং এটা মোটামুটি ডিসাইডেড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে একটা ডিসিশনে এসে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুটা জায়গায়, একটা হচ্ছে কবে মেহেদী হাসান মিরাজকে সরানো হবে বা মেহেদী হাসান মিরাজকে রিপ্লেস করা হবে, আর দ্বিতীয় প্রশ্ন যেটা যে কে আসলে মেহেদী হাসান মিরাজের রিপ্লেসমেন্ট হতে যাচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর এখন পর্যন্ত যা জানা গেছে তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা নেক্সট ক্যাপ্টেনকে সময় দিতে চান। মানে থাকে না যে হুট করে একজনকে ক্যাপ্টেন বানিয়ে আমি একটা গ্লোবাল টুর্নামেন্টে পাঠিয়ে দিলাম। তামিম ইকবালের ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক যারা, তারা আসলে এভাবে ভাবতে চায় না। দে ওয়ান্ট টু গিভ at least 6 months, 7 months or a notable amount of time to the new captain to make his side. এবং এটা ডিসাইডেড যে হুট করে ক্যাপ্টেন কাউকে বানিয়ে দিয়ে তাকে উড়িয়ে পাঠিয়ে দেওয়া হলো যে কোনো একটা দলের বিপক্ষে, কোনো একটা দেশের বিপক্ষে, কোনো একটা গ্লোবাল টুর্নামেন্টে গিয়ে তিনি আসলে তার দলকে নিয়ে ফাইট দিলেন। নো, এরকমটা হচ্ছে না। যেহেতু এরকমটা হচ্ছে না, সো ডিসিশনও যেহেতু হচ্ছে মিরাজের এগেনস্টে, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি যতটুকু গুঞ্জন, আবারও বলছি যে আগামী ক্রিকেট বোর্ডের সভাতেই সম্ভবত এই ব্যাপারে ডিসিশন মেক হবে। মানে সর্বোচ্চ এই মাসের মধ্যে একটা বড় সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়ার। এখন আপনাদের এখানটায় প্রশ্ন হতে পারে নতুন ক্যাপ্টেন কে হবে। সেই জায়গায় দুজনের নাম রয়েছে, এবং এই কারা কারা রয়েছে সেটা আসলে আমি না বললেও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তবে মিরাজের ক্যাপ্টেন্সি থেকে সরানোর ক্ষেত্রে যে রিজনস গুলো সামনে এসেছে এটা বলা দরকার। প্রথমত হচ্ছে টিমের উপরে কন্ট্রোল নাই, দলের মধ্যে প্রচুর গ্রুপিং এর এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে খবর রয়েছে যে এটা মিরাজ গ্রুপিং করেছে বা মিরাজ কাউকে নিয়ে গ্রুপ বানিয়েছে, ব্যাপারটা এরকমটা না, বাট দলের মধ্যে একটা বিভেদ রয়েছে। পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, অন ফিল্ড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মেহেদী হাসান মিরাজ যে সিদ্ধান্তগুলো ক্রাঞ্চ মোমেন্টে নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি। দলের পরাজয়ের ক্ষেত্রে সেগুলো সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। মেহেদী হাসান মিরাজের অনেক বিতর্কিত সিদ্ধান্ত, অনেক অনফিল্ড সিদ্ধান্ত নিয়ে ডিবেট যেটা সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট হয়েছে, মেইন স্ট্রিমে আলোচনা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা সেই ডিবেটগুলোর সাথে একমত। পয়েন্ট নাম্বার 3 যেটা, মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স। ডেফিনেটলি আপনি ওয়ার্ল্ড কাপকে যদি প্ল্যান করেন, ইউ নিড সামওয়ান পারফর্মিং। মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সকে আপনি খুব খারাপ বলতে পারবেন না যে খুব খারাপ মেহেদী হাসান মিরাজ খেলছে, নো। আবার মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সকে আপনি খুব ভালো বলতে পারবেন না যে মেহেদী হাসান সুপার পারফর্ম করছে। থাকে না যে মিরপুর হোম অফ ক্রিকেটে 2018 সালে মিরাজ একলা অনেকটা ভারতের এগেনস্টে সিরিজ জিতালেন, ওই মেহেদী হাসান মিরাজ আর রাইট নাও আমরা যে মেহেদী হাসান মিরাজকে পারফর্ম করতে দেখি, একটা বিগ ডিফারেন্স। সো মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স, তার নেতৃত্বের যে জায়গা সেই জায়গায় প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নেওয়া এবং দলে গ্রহণযোগ্যতা, এই 3টা ফ্যাক্টর আলটিমেটলি তার ক্যাপ্টেন্সি হারানোর ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের মধ্যে কে হবেন ওয়ানডে ক্যাপ্টেন, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। এবং এখানটায় এখন পর্যন্ত কে এগিয়ে এটা খুবই কনফিউশনের মধ্যে রয়েছে।
আপনারা সবাই জানেন যে নাজমুল শান্ত তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি করেছিলেন, মিরাজের আগ পর্যন্ত তিনিই ক্যাপ্টেন ছিলেন। হুট করে একটা ডিসিশন মেক করা হয়, যে এই সিদ্ধান্তটা বিতর্কিত ছিল, হুট করেই মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো। হুট করেই একটা সিরিজের মানে জাস্ট বিফোর 2 or 3 days নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া হলো। দ্যাট প্রসেস ওয়াজ নট অ্যাকুরেট, ওটাকে আসলে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। বাট এটার সাথে আসলে ক্রিকেটারদের কোনো দোষ নেই, এটা মিরাজেরও সমস্যা না, এটা শান্তরও সমস্যা না। ওই সময় ক্রিকেট বোর্ড এভাবে সিদ্ধান্ত নিয়েছে। সো প্রশ্ন হতে পারে, প্রশ্ন তোলা যেতে পারে, বিতর্ক হতে পারে ক্রিকেট বোর্ডের সেই সময় সিদ্ধান্ত নিয়ে। নাজমুল হোসেন শান্ত আলোচনায় রয়েছেন যেহেতু তিনি দায়িত্বে ছিলেন। আবার নাজমুল শান্তের একটা প্রবলেমের জায়গা রয়েছে, আন্ডার হিজ ক্যাপ্টেন্সি বাংলাদেশ দল মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে যতটা সফল, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে টানা 4টা সিরিজ জিতেছে। বাংলাদেশ একটা ভয়ঙ্কর প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে ছিল, আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে আপনাকে টপ র্যাঙ্ক টিমগুলোর মধ্যে একটা জায়গা থাকতে হবে, টপ 10 এর মধ্যে থাকতে হবে যদি আপনারা সরাসরি বিশ্বকাপ খেলতে পারেন। সো ওই জায়গা থেকে উত্তরণের ক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান মিরাজ একটা বড় রোল প্লে করেছিল ওই সময়টায়। এবং নাজমুল হোসেন শান্তর সময়ের যে ক্যাপ্টেন্সি, ওই ক্যাপ্টেন্সির সময় আবার বাংলাদেশ তাদের র্যাঙ্কিংটা হারিয়েছিল, বাংলাদেশের অবনমন হয়েছিল। সো নাজমুল শান্ত ক্যাপ্টেন্সির আলোচনায় ভালোভাবে রয়েছে, বাট অ্যাজ দ্য ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য সাইড, তার পারফরমেন্স, ক্যাপ্টেন হিসেবে পারফরমেন্স, নট অ্যাজ আ ব্যাটার, সেটা কিন্তু মাইক্রোস্কোপিক লেন্সে দেখা হচ্ছে। লিটন কুমার দাস আরেকটা ক্যান্ডিডেট, এবং লিটন কুমার দাসকে নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। টি-20 ক্যাপ্টেন, আপনারা সবাই জানেন। বাট সাম্প্রতিক সময় লিটনের কিছু অ্যাক্টিভিটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নট দ্যাট মাচ হ্যাপি। এবং তার একটা হচ্ছে যে চায়না গমন, হ্যাঁ, চীনে চলে যাওয়া, জাতীয় দলের একজন ক্যাপ্টেন, মানে তার কাছ থেকে অন্তত একটা ডিসেন্ট প্রপোজাল মানে এক্সপেক্ট করেছিল যে আমি অমুকটা করতে চাই বা অমুক জায়গায় যেতে চাই, ট্রিটমেন্ট করাতে চাই, ঘুরতে যেতে চাই। এটা ক্রিকেট বোর্ডের একটা ডিজায়ার ছিল এবং এটা খুব এক্সপেক্টেড। সেই জায়গায় লিটন কুমার দাস তিনি ভুল স্বীকার করেছেন। বাট যে ঘটনাটা ঘটেছে, যে থাকে না যে যদি কিন্তু মানে অনেক ভালো ভালো আপ্যায়ন করা হয়েছে, আপনি প্ল্যানও করছেন যে আজকে পেট ভরে খাবেন, কিন্তু ওই মা চাচিরা করে কি যে একদম প্লেটের মধ্যে না চাওয়ার পরে হচ্ছে অনেকগুলো খাবার দিয়ে দেয়, তখন হয় কি পুরো মিক্সচারটা নষ্ট হয়ে যায়। লিটন কুমার দাসের এই অ্যাক্টিভিটিটা অনেকটা এরকম ভাবে ক্রিকেট বোর্ডকে মানে তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ক্ষেত্রে একটা বাধা তৈরি করেছে বলে মনে হচ্ছে। সো লিটন এবং শান্তর মধ্য থেকে কেউ একজন ক্যাপ্টেন হবেন। আর বাংলাদেশের যে আপকামিং সিরিজ, ওয়ানডে সিরিজের আগে নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি থাকছে না মোটামুটি ডিসাইডেড। এই ব্যাপারে যে কোনো ফার্দার আপডেট আপনারা হয়তো পরের বোর্ড সভা থেকে পেয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুখে তালা রেখেছে, বাট ক্রিকেট বোর্ডের ভেতর থেকে এই খবরগুলো অথবা ক্রিকেটারদের ভেতর থেকে, ক্রিকেটারদের মধ্যে এই গুঞ্জন এবং আলোচনাটা খুব জোরালো হয়েছে যে কে তাদের নতুন ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে জাস্ট ফর্মাল হবার অপেক্ষা। উইথিন দিস মান্থ we can expect যে বাংলাদেশ is going to get a new captain in the ODI side.